আজকে চলে এসেছে আমার ছোট খালার বাসায়। তো সেখানে একটা আয়োজন হচ্ছে, সেটা হচ্ছে কবি সাহেব মাজারের যে রান্নাবান্না করে খিচুড়ি, প্রত্যেক বছরই খিচুড়ি রান্নাবান্না করে, সেইটার উৎসব ওই কবি সাহেব মাজারে হয়। সেটার ভক্তই আজকে তার বাড়িতে নিজে রান্নাবান্না করতেছে, সেটার দাওয়াতে আমরা চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তো আমার ভ্যারাইটিস ব্লগার, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তো আমরা এখানে ছোট খালার বাসায় আসছি। তো দেখি খিচুড়ি না সরি, আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো বাবুর্চি নিয়ে আসলো বড় একটা হাঁড়িতে বিরিয়ানি রান্না বান্না চলতেছে। বিরিয়ানিটা শুনে তো আর বসে থাকতে পারলাম না, তাই চলে আসলাম দাওয়াতে। ভাবছি প্রথম আসবো না। তো এই যে দেখেন এখানে বাবুর্চি আঙ্কেল এই যে আলু ভাজতেছে, তারপর আলু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনগুলো ভেজে নিছে, ফ্রাই করে নিছে সুন্দরভাবে। আর আমি আপনাদের একটা সুন্দর ব্লগ বানিয়ে দিচ্ছি। তো অনেকে মাজারে যে ভক্ত, ওনারা প্রায় প্রত্যেক বছরেই এই খিচুড়ি বিরিয়ানি রান্না করে। তো আমার আসা হয় নাই এর আগে, তো এবার ফার্স্ট আসলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে রান্নাবান্না চলছে আর আমার মেয়েরা অনেক খুশি। তো গ্রামের মতনই দৃশ্য, ওরা এগুলো খুব পছন্দ করে। আমার খালুও রান্না করছে, বাবুর্চির সাথে সাহায্য করতেছে আমার খালু। আর হচ্ছে যে সবাই মিলেই হেল্প করতেছে, একা তো আর করা সম্ভব না, তাই মিলে ঝেলে রান্না বান্না করতেছে। এখানে অনেক ধরনের মশলা দিছে, বিরিয়ানির কালারটা তো সেই রকম হবে। দেখেন মশলার কালারটাও খুবই চমৎকার হয়েছে। আসলে যখন স্মেলটা আসতেছিল মনে হচ্ছে যে আমারটা কীরকম, আপনারাও তো জানেন অবশ্যই। তো এই যে বিরিয়ানির মশলাটা যে দিচ্ছে, তাছাড়া খিচুড়ি যখন রান্না করে এই ধরনের খাবার, যেমন কোথাও কোনো প্রোগ্রাম হলো, সেইটার যে স্মেল খুবই চমৎকার লাগে। আর হচ্ছে এই যে সিন্নি রান্না করা হয়, আমরা যখন ছোট ছিলাম তখন এরকম মাঝারে খিচুড়ি রান্না করতো, বিরিয়ানি রান্না করতো, অথবা মসজিদও রান্নাবান্না করতো। তো ছোটোবেলা আমরা এরকম খেতাম, সেই দিনের কথা এখন মনে পড়তেছে। আমার বাচ্চাদেরকে নিয়েও আসলাম, তারাও দেখুক। অনেক মানুষ ছিল, অনেক মানুষ আসছে। তো এটা হচ্ছে কি যে ওরা প্রত্যেক বছর ফাল্গুনের শেষে এই আয়োজনটা করে, মানুষকে রান্নাবান্না করে খাওয়ায়। তারপর অনেক গরিব মানুষরা আসে, সব ধরনের মানুষই আসে এই বিরিয়ানি বা খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে তারপর আমরা একটু ওয়েট করতেছি কি বিরিয়ানি কবে। আমার বাচ্চারা বলতেছে আম্মু কখন রান্না হবে, কখন রান্না হবে। আমি তো ওদেরকে বলতেছি এই তো আর কিছুক্ষণ পরে, তারপর মিলাদ হবে, তারপর আমরা খাবো। তো এখানে আমার খালু চাল মাপতেছে, আমার খালু। তো ওরা চালটার পরিমাণটা মেপে দিতেছে, কারণ কতটুকু পানি লাগবে সেটা সেইভাবেই মাপতে হবে। আর আমার বাচ্চাটা মুরগি পেয়ে এত খুশি। ওরা আসলে তো ফ্ল্যাটে থাকলে দেখা যায় বের হতে পারে না ঘর থেকে বেশি, আর যখনই বের হয় আম্মুর সাথে প্রয়োজন হলে একটু বের হই, তখন ওরা বের হয়। এছাড়া এই যে হাঁস মুরগি কবুতর এগুলা তো আর ধরতে পারে না, দেখতে পারে না। এই পাশে আমার নানু বসে আছে। তো এগুলা দেখে সব কিছুই ভালো লাগলো। আর বিরিয়ানি রান্নাবান্না করলে খাওয়া দাওয়া করলাম। তারপর আমার বড় মেয়েকে রেখে আসছি, তো ওর জন্য খাবার নিয়ে গেলাম, তারপর চলে গেলাম বাসায়। তো আজকের ব্লগগুলো আমরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পারিয়া অজিহা, এটার নাম কি বলো তো? ওরে বাবা, দোলনায় উঠছে। এটা হচ্ছে কি কাঠ দিয়ে বাঁধা আর রশি দিয়ে। এই যে উপরে কিসের মধ্যে বাঁধছে? জাম গাছের মধ্যে দোলনা বেঁধেছে।